আজকে বানাচ্ছি সোয়াবিনের টিকা, তাই একদম ছোট সাইজের সোয়াবিন নিয়েছি কিমার আকারে। এবার কড়াইতে সাদা তেল গরম করে ওতে নুন মাখানো চিংড়ি মাছ দিয়ে একটু হালকা করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলেতেই দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি একটু ভালো করে ভাজা হয়ে গেলে এবার ওতে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, তবে বাটাটা খুব মিহি করে নয়, একটু দানা দানা। এবার ওই সব কিছু একটু ভালো করে ভাজা হয়ে গেলে ওতে একে একে দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো। একে একে সব মশলা দিয়ে ভালো করে কষতে থাকলাম। ভালো করে কষতে একটু জলও দিয়ে দিয়েছি, জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। যেহেতু সোয়াবিনটা একদম ছোট ছোট কিমার দানার মতন, ওই জন্য ওটা আর আগে থেকে জলে ভিজিয়ে রাখেনি। ওই শুকনোই সোয়াবিনটা আমি এই কষার মধ্যে দিয়ে দিলাম। সোয়াবিন দিয়ে ভালো করে কষতে থাকলাম। ভালো করে কষে নিয়ে তারপর ওতে বেশ খানিকটা জল দিয়ে ফুটতে দিলাম, যাতে সোয়াবিনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেলে ওতে দিয়ে দিলাম একটু শাহি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম একটা আলু সেদ্ধ আর 2 চামচে ছাতু দিয়ে ভালো করে ওর সঙ্গে মিশিয়ে নিলাম। এই মেশানো হয়ে গেলে এবার এটা তৈরি হয়ে গেল। এবার এটা একটা বাটিতে ঢেলে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হলে তারপর ওটাকে টিকিয়ার আকারে গড়ে নেব। এবার এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটা থেকে এক একটা করে বল তৈরি করে নিলাম। এবার ওটাতে যে ভাজা চিংড়ি মাছ রেখেছিলাম সেই চিংড়ি মাছ একটা একটা ওর ভেতরে দিয়ে টিকিয়ার আকারে গড়ে নিলাম এক এক করে। এইভাবে সমস্ত ওগুলোকে তৈরি করে নিলাম। এবার খানিকটা কর্নফ্লাওয়ার নিয়ে তাতে একটু নুন আর একটা ডিম দিয়ে আর জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। এরপরে ফ্রাই প্যানে সাদা তেল গরম করে টিকিয়াগুলোকে এই ব্যাটারে এক এক করে ডুবিয়ে ভেজে তুলে নিলাম। আপনারা চাইলে এই টিকিয়াগুলোকে এই ভাজা অবস্থাতেই খেতে পারবেন স্ন্যাক্স হিসেবে, তবে আমি এটার একটা গ্রেভি তৈরি করব। সেই জন্য টিকিয়াগুলোকে ভেজে তুলে নেবার পর ওই তেলেতেই একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজটা খানিকটা ভাজা হয়ে যাবার পর ওতে আদা রসুন কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিলাম। এবার আদা রসুন কাঁচা লঙ্কা খানিকটা ভাজা হয়ে গেলে ওতে নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে আরও খানিকটা ভেজে নিয়ে তারপর কুচনো কাঁচা লঙ্কা দিলাম। সেটাও ভেজে নিয়ে তারপরে অল্প একটু জল দিয়ে ওটা ফুটতে দিলাম। যখন ওটা ফুটে উঠলো তখন ওতে দিয়ে দিলাম টক দই, কাজু, চারমগজ বাটা। এই বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষে যখন তেলটা বেরিয়ে গেল তখন ওতে দিয়ে দিলাম বেশ খানিকটা জল। এবার জল দিয়ে ওটাকে ফুটতে দিলাম। যখন ফুটে উঠলো তখন ওতে দিয়ে দিলাম কয়েক ফোঁটা মিঠে আতর আর কসুরি মেথি আর শাহি গরম মশলা। ব্যাস, গ্রেভিটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। এইবার গ্রেভিটা যখন এই সব কিছু দিয়ে ভালো করে ফুটে উঠলো তারপর ওতে এক এক করে টিকিয়া দিয়ে অল্প একটু ফুটিয়েই নামিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার টিকিয়া। আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।